আপনাদের বলছি বারবার কথাটা কেন আপনারা বলছেন আমি জানি না। কোর কমিটি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই সভাপতিত্বেই আজকে কোর কমিটির সভা হয়েছে। ওদের আমার শুভেচ্ছা আগামী নতুন বছরের জন্য। আজকে আমরা কোর কমিটি বীরভূম জেলা যে কোর কমিটি এবং বীরভূম জেলার এই কোর কমিটির যিনি চেয়ারম্যান, জেলা সভাপতি এবং এই কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে আজকে আমাদের কোর কমিটি আগামী দিনে আমাদের দলীয় যে কর্মসূচি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার মধ্যে সবথেকে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের মেন আগামী 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি রাজ্য স্তরের বিভিন্ন কর্মসূচি আমাদের দিয়েছে। সেই সব কর্মসূচিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে এবং সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে আমাদের সহমতের ভিত্তিতে সবটাই হয়েছে, বিগত দিনও হয়েছিল। আগামী দিনে আমরা বিশ্বাস রাখি যে আমরা কোর কমিটি সকলে মিলে জেলায় যে উন্নয়ন, জেলার যে সংগঠনকে মজবুত করার যে মানসিকতা, আমরা সবাই একসাথে এগিয়ে চলেছি এবং পরের সিদ্ধান্তগুলো আপনাদের জানাবো আমরা যখন আমাদের বাকি সিদ্ধান্তগুলো হবে। এবং যা হয়েছে সহমতের ভিত্তিতে হয়েছে। কোর কমিটির চেয়ারম্যান এবং জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে হয়েছে। আর আমরা আগামীকাল আমাদের সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে যে আমাদের বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে যে আবাস যোজনা ঘরের যে টাকা ঢুকছে সে ব্যাপারে মানুষকে সচেতন করা আরও, এবং ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে প্রতিটি বুথে যেন বুথ সভাপতিদের নিয়ে আলোচনা করা এবং যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখার জন্য। ওইটা পরে আর জেলা কমিটির আমাদের একটা মিটিং আমরা ডাকছি খুব তাড়াতাড়ি, সেটা আমাদের জেলা সভাপতি তিনি ডাকবেন। সেটা হচ্ছে 29 তারিখে 29/12 বোলপুর পার্টি অফিসে সেটা হবে। আগামী দিনে বিস্তারিত তাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য, সংগঠনকে মজবুত করার জন্য, এবং 1 তারিখ থেকে 30 তারিখ যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আলোচনা হয়েছে বাস্তবে ভালোভাবে যাতে রূপ দিতে পারি তার জন্য। কি কি কর্মসূচি রয়েছে উল্লেখযোগ্য? বিভিন্ন কর্মসূচি আমাদের আছে। 1 পরে 7 তারিখ অবধি পার্টি প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে কর্মী নেতাজি বার্থডে, বিভিন্ন বিবেকানন্দের বার্থডে, এবং এগুলো 23 জানুয়ারি 26 জানুয়ারি 30 তারিখে গান্ধীজির মৃত্যুদিন প্রচুর আছে আমাদের, সারা মাসটাই আমাদের কর্মসূচি। তারপরে পৌষ মেলা আছে, তারপরে আমাদের জয়দেবের মেলা আছে, তারপরে লাভপুরে ফুলরা মেলা আছে, তারপরে সুভাষ আমাদের নেতাজি সুভাষের নামে যে ক্রিকেট টুর্নামেন্ট হয় সেই খেলা আছে। সুতরাং নানা কর্মসূচি আমাদের দলীয় স্তরে রয়েছে। নিশ্চয়ই সব জায়গায় বিশালভাবে হবে, মিছিল হবে, মিটিং হবে, কম্বল দান হবে, হ্যাঁ সেইগুলো নিয়ে আলোচনা। এটা তো প্রশাসনিক লেভেলে যেটা হবে সেটা ডিএম সাহেব ডেকেছেন। 26-এ যে বিধানসভা নির্বাচন সেই নিয়ে কি দলের প্রস্তুতি শুরু হয়েছে? আমাদের তো সারা বছরই আমরা বিধানসভা নিয়ে তৈরি হয়ে আছি, সুতরাং নতুন করে তৈরি হওয়ার কিছু তো আমাদের নেই। আমরা এটুকু বলতে পারি বীরভূম জেলায় আগামী 26 সালের যে নির্বাচন, বীরভূমে 11টা সিট 11টাই, এছাড়াও আরও 3টে আমাদের রয়েছে, আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম। সেটা আমাদের কোর কমিটির চেয়ারম্যান জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে হবে। আমরা বিশ্বাস রাখি আরও অনেক বড় জায়গায় আমরা পৌঁছে যাব। বিজেপির সদস্য সংগ্রহটা একটা অভিযান চলছে, সেখানে কি তাদের সদস্য? এটা ওদের দলীয় ব্যাপার, ওই ব্যাপারে আমরা না গলাতে যাবো কেন? মহলাটি 2 নম্বর ব্লক, খয়রাসোল ব্লক এবং দুর্গাপুর যে 5-ম্যান কমিটিতে চলছে এই ব্যাপারে কিছু আলোচনা যা আছে তাই হবে। ওরা ভালো রেজাল্ট করেছে, সুতরাং পরিবর্তনের কোনো দরকার নেই। কোনো সিদ্ধান্ত হয়নি, যা আছে যদি কোনোদিন সেরকম পরিবর্তন হয় কোর কমিটিতে আলোচনা হবে, কোর কমিটির সিদ্ধান্ত জানাবে উপরে, তখন সেটা সিদ্ধান্ত না হবে।
রামপুরহাট শহরেও যুব তৃণমূলের সভাপতি পদ নিয়ে একটা দ্বন্দ্ব চলছে তোমার। কোনো দ্বন্দ্ব নেই, এটা আশিসদার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের সিনিয়র লিডার সিদ্ধান্ত উনি যেভাবে করার দরকার সেভাবে করবেন, পরের কোর কমিটিতে সেটা তিনি বিস্তারিতভাবে আমাদের জানাবেন। উনি সিদ্ধান্ত নিয়ে কলকাতায় পাঠিয়ে দেবেন। আয়াস অঞ্চলে এখনো পর্যন্ত সভাপতি নিয়ে গন্ডগোল কাটেনি। আয়াস অঞ্চল কোথায়? রামপুরহাট এগুলো ব্লক স্তরের এবং আমাদের আয়াস অঞ্চলে তো আশিসদা অলরেডি Audit. অঞ্চল প্রেসিডেন্ট আছে, কাজ করছে, ভালো চলছে, ভালো আছে। এগুলো লোকাল তার বিধানসভার বিধানসভা বিধায়ক দেখবেন। কেষ্টটা কিছু বলুন। না, একই অভিজ্ঞ বোঝাচ্ছে আশিসদা বারণ করেছে। আর তুমি পারমিশন দিলে এবার হয়ে যাবে। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ